২০ লক্ষ মানুষ হচ্ছে বুবলির পেজ থেকে যে শাকিব খান এবং বীরের কেক কাটার ভিডিওটা যেটা আপলোড করা হয়েছে সেটা দেখে ফেলেছে। ২০ লক্ষ সারাক্ষণ অপু বিশ্বাসের ভক্তরা দেখা যায় অপু বিশ্বাসের পোস্টে কত কি ভিউ হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে পোস্ট করে, সেগুলো নিয়ে তারা বড়াই করে যে দেখেন অমুকের হচ্ছে ১ লাখ, আমাদের ৪ লাখ ৫ লাখ লাইক পড়ছে এই সেই। তো দেখেন ভিউ কিন্তু অলরেডি ২০ লাখ বুঝতেছেন, মাত্র ২ দিনের ব্যবধানে ২০ লাখ ভিউ কিন্তু বুবলির পেজ থেকে হয়ে গেছে। তো এটা হচ্ছে হিংসা করার সবচেয়ে বড় কুফল। আপনি যদি অন্যকে হিংসা করেন এতে আপনার নিজের কিন্তু কোনো উপকার হবে না। যাকে হিংসা করছেন বুঝতে হবে যে তার কোয়ালিটি আপনার থেকে বেশি দেখে এবং এটা আপনি জানেন, এজন্যই কিন্তু আপনি তাকে হিংসা করছেন এবং তাকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করছেন। আপনি যদি তার থেকে বড় হতেন তাহলে আপনি ওই জিনিসটা কেয়ারই করতেন না। যেটা বুবলি কিন্তু দেখেন অপু বিশ্বাস যে বিভিন্ন সময় এখনও টক শোতে স্ট্যাটাসে অপু বিশ্বাস যে বুবলিকে কটাক্ষ করে কথাবার্তা বলে, বুবলি কি পাত্তা দেয়? বুবলি কি এগুলো নিয়ে অ্যান্সার করে? এগুলো নিয়ে বুবলির অ্যান্সার করার কোনো দরকার আছে? বুবলি রিসেন্টলি আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার MBA যেটা সে কমপ্লিট করতে পারেনি মুভিতে আসার কারণে, সেটা সে অলরেডি কমপ্লিট করে ফেলেছে। সে কিন্তু এখন ঢাবি গ্র্যাজুয়েট। তো এখন ভাই শিক্ষা দীক্ষার একটা ব্যাপার আছে, পারিবারিক শিক্ষারও একটা ব্যাপার আছে। এখন বুবলি কি এগুলো নিয়ে কথা বলতে যাবে? হ্যাঁ, আমরা হয়তো যারা বুবলিকে পছন্দ করি তারা হয়তো মাঝে মাঝে ইমোশনাল হয়ে যায় বা মেজাজ খারাপ হয়ে যায়, আমরা হয়তো ২-১টা রিয়্যাক্ট দিয়ে ফেলি বা বুবলি ভক্তরা হয়তো দিয়ে ফেলে, যেটা তো লজিক্যাল ব্যাপার। আর আপনারা বলতেছেন যে অফিসে হচ্ছে বসাইছে বীরকে আর জয়কে বসাইছে হচ্ছে বাসায়। এখন সে অপু বিশ্বাসের তো চিকন বুদ্ধির অভাব নাই। অপু বিশ্বাস কিন্তু এর আগেও অনেক চিকনামি বুদ্ধি হচ্ছে শাকিব খানের সাথেও করছে। অপু বিশ্বাসের মা, ফলশ্রুতিতে দেখেন কি হইল, আদতে কিছু হয়েছে? হয় নাই তো। তো এই ধরনের চিকনা বুদ্ধি করে আসলে কি পাওয়া যায়? এখন যেটা পাবে, অপু বিশ্বাস বলছিল না যে আমার কাবিনের ৭ লাখ টাকা আমি মাফ করে দিছি, পরে আবার বলে ১,৭,০০,০০০ টাকা হয়েছে। তো ঠিক আছে, এখন এইভাবে বলেন না যে আমি শাকিব খানের সমস্ত সম্পত্তির ভাগ আমি ছেড়ে দিছি, বীরকে মানে সব সম্পত্তি দিয়ে দেখ, জয়কে কিছুই দেয়া লাগবে না। সেটা কি বলবে? সেটা তো বলবে না। ঠিকই তো নাচতে নাচতে আগে হচ্ছে শাকিব খান আসতো অপু বিশ্বাসের বাসায় জয়কে দেখার জন্য, অপু বিশ্বাস দেখা করতে দিত না। হ্যাঁ, কেন দেখা করতে আসছো? বাবা হিসেবে এই শর্ত মানতে হবে, সেই শর্ত মেনে আসতে হবে। কেন তোমার কি এইটুকু সময় নাই বাবা হিসেবে ছেলের সাথে দেখা করার জন্য? আর এখন শাকিব খানের বাসায় হচ্ছে মানে জয়কে তো নিয়েই যায়, পিছে পিছে হচ্ছে সেও যায়। মানে ওই সুতায় হচ্ছে যাতে সেও একটু যাইতে পারে। মানে অবস্থাটা দেখছেন? এখন উল্টা আরও ইফতার নিয়ে যায়, এই খাসির ডালা নিয়ে যায়, অমুক নিয়ে যায়, তমুক নিয়ে যায় শাকিব খানের অ্যাটেনশন পাওয়ার জন্য। তো মানে এইসব চালাকির মানেটা কি? এগুলোর মানেটা কি? তো এই বীর হচ্ছে অফিসে বসুক আর বাসায় বসুক, যেখানেই বসুক, শাকিব খানের বংশধর সেই এবং শাকিব খানের সম্পত্তির ভাগ সেই পাবে। এখন অফিসে বসলে কি তার সম্পত্তির ভাগ কি কম পাবে? শাকিব খানের সম্পত্তি সমান ২ ভাগে ভাগ হবে, সেখান থেকে হচ্ছে বীর পাবে এবং হচ্ছে জয় পাবে। এবং যেহেতু বুবলি শাকিব খানের ওয়াইফ, এখনও ডিভোর্স লেটার যেহেতু প্রকাশ্যে আসে নাই, তো অবশ্য বুবলিও একটা সম্পত্তির একটা মোটা অঙ্ক পাবে শাকিব খানের থেকে। অপু বিশ্বাস তো কিছুই পাবে না, পাবে না। তো তাইলে হুদাই অফিসের বাসা নিয়ে কথা বলে লাভ কি? শাকিব খানের সম্পত্তির মালিকই যেখানে বীর, এবং বীর যেখানে আমেরিকান সিটিজেন। বীরের মা প্রত্যেক বছর লাস্ট মনে হয় ৬-৭টা ঈদে মানে বুবলির মুভি রিলিজ হয়েছে এবং প্রত্যেকটা ঈদে বুবলির কিন্তু ডাবল মুভি থাকতেছে। যেমন এবারও কিন্তু জঙ্গলি এবং ছায়া, সম্ভবত ছায়া নামক একটা মুভি, যেটা কিনা ওয়েব সিরিজ আকারে হচ্ছে মানে OTT-তে রিলিজ দেওয়া হচ্ছে, সিনেমা হলে না দিয়ে। তো এবারও কিন্তু বুবলির ঠিকই ডাবল ধামাকায় চলে আসতেছে। এবং সামনে কোরবানি ঈদে কি বুবলির মুভি আসবে না? বুবলির কতগুলো মুভি হচ্ছে পড়ে আছে, সময় সুযোগের অভাবে রিলিজ দিতে পারতেছে না। ফ্ল্যাশব্যাক থেকে শুরু করে চাদর, তারপরে আরও কী মুভি আমি তো এখন ভুলেও গেছি। তো ওই মুভিগুলো তো এখনও আপকামিং রয়েই গেছে। তারপরে বুবলি আবার পিনিক মুভিতে শুটিং শেষ করলো। তারপরে দেবাশিস বিশ্বাসের একটা মুভির 70% কাজ শেষ, সেটা দেবাশিস বিশ্বাস বলছে পহেলা বৈশাখে উনি মুক্তি দিবে। তো এভাবে করে তো আসলে বুবলির ক্যারিয়ার আপনি শেষ করতে পারবেন না, আপনারা পারবেন না। তো আপনাদের অপু বিশ্বাসের সেই এক লাল শাড়ি,
তারপরে কি কতগুলা ছায়াবৃক্ষ আর একটা কি প্রেম প্রীতির বন্ধন। এই মুভিগুলো ছাড়া তো মানে উপবিশ্বাসের তো আর কোনো দেখা নেই, আর কি ট্র্যাপ, এইগুলো তো ট্রলের শিকার হয়েছে মারাত্মক লেভেলের। তো উনি যদি নায়িকা হইতো তো উনি সিনেমা নিয়ে হাজির হোক পর্দায়, ফটোশ্যুট এই সেই হ্যান ত্যান। উনি এবার বলতেছে কি ফটোশ্যুট তো আগে হচ্ছে আমার সময় আমি কোনো ফটোশ্যুট করতাম না, আমি সিনেমা নিয়েই বিজি ছিলাম। ওই সময় কি আপনি যে যুগের নায়িকা, আপনি যে আমলের নায়িকা, ওই আমলে কি ছিল নাকি, অনলাইন বিজনেস ছিল নাকি? অনলাইন বিজনেস তো শুরুই হয়েছে 2016 সালের পরে। তখন তো আপনি মিডিয়া থেকে মানে আপনার মিডিয়া ক্যারিয়ার পুরো শেষ। তো আপনি ওই কথা বলেন কেন? তখন তো অনলাইন এখন তো বিজনেস হচ্ছে অনলাইন নির্ভর হয়ে গেছে। তো এখন এই জন্য আপনি কাজ করতেছেন, সাথে অন্যান্য নায়িকারাও কাজ করতেছে। কিন্তু আগে তো অন্যান্য নায়িকারা কি নায়িকা থাকা অবস্থায় বিভিন্ন টক শোতে যাইতো না, বিভিন্ন ম্যাগাজিনে কি তারা ফটোশ্যুট করতো না? করতো তো, আপনি নিজেও তো করছেন। তো তাহলে তো এইসব কথা বলেন কেন? ইলজিক্যাল কথা এইগুলো কাদেরকে বুঝেন? এইসব ভুলভাল কথাবার্তা যাদের মাথায় ঘিলু আছে, শিক্ষা দীক্ষা আছে, তারা কি আপনার এইসব কথা ট্রাস্ট করবে নাকি? আপনি খালি এক কথা বারবার বলেন, আমার আমলে শুধু আমি সিনেমাই করে এখন করেন, মানা করছে থেকে নাই কাজ তো খইবা সুতা আর কি দিবেন, এই হলো কথা। শাকিব খানের উপর ভর করে এতদিন পার পেয়ে আসছেন, আবার বড় বড় কথা বলতে আসছেন।